চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ব্রেড পুডিংটা কত সুন্দর হয়েছে। এই পুডিংটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। যেসব বাচ্চারা ডিম দুধ খেতে চায় না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই পুডিংটা। যদি পুডিং তৈরি করেন তাহলে কিন্তু পুডিংয়ে ডিমের একটা স্মেল থাকে, সেটা কিন্তু থাকবে না। তো চলুন কথা না চট জলদি এই ব্রেড পুডিংটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিই। প্রথমে আমি আগে ক্যারামেলটা তৈরি করে নেব। তো এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রের ভিতরে এই চিনিটা দিয়ে দিলাম, যাতে আপনাদের ক্যারামেলটা করতে সুবিধা হয়। তো আমি এখন চুলায় চলে যাব। চুলার জালটা একদম লো হিটে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চিনির ভিতরে কিন্তু কোনো রকম পানি দেই নাই, সুন্দর করে আস্তে আস্তে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এই যে সাইড দিয়ে সুন্দর কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে। আমি আরেকটু চুলাটা এখন কমিয়ে দেব। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ক্যারামেলটা কিন্তু হয়ে গেল। ব্রেড দিয়ে পুডিং তৈরি করব, তাই এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেডগুলো একটু ছোট ছোট, এর জন্য আমি 8 পিস নিয়ে নিয়েছি। 3টা ডিমে আপনারা বড় বড় যদি ব্রেড হয় তাহলে 4টা দিয়ে নেবেন। তো আমার ব্রেডগুলো ছোট, এর জন্য আমি 8টা দিয়ে নিয়েছি, অর্থাৎ ডাবল। তো আমি এখন ব্রেডগুলো কেটে টুকরো করে নেব। তো এই যে আমি ব্রেডগুলো এভাবে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু ব্রেডের এই যে লাল অংশটাও নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো আমি এখন 2 কাপ দুধের ভিতরে এই ব্রেডগুলো দিয়ে দেবো। আমি 2 কাপ দুধ, এই যে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমার এই কাপটা কিন্তু 250 মিলি। কিন্তু পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করব, এর জন্য দুধ কিন্তু অত ঘন করার প্রয়োজন নেই। তবে কেটে রাখা পাউরুটিগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাল করে একদম ঠান্ডা করা। 10 মিনিট এটা এভাবে ভিজিয়ে রেখে দেব। এটা ভিজিয়ে রেখে দেব। এখন আমি ডিমটা রেডি করে নেই, 10 মিনিট ভিজতে থাক। এই যে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে কিন্তু বের করে নিতে হবে। আর এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন সুন্দর করে একটা হ্যান্ড উইচ দিয়ে চিনি আর ডিমটাকে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনি আর ডিমটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটে নেব। এভাবে সুন্দর করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে ব্রেডটা সুন্দর মতো ভিজে গিয়েছে, এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এখানে আমি এখন ব্রেডগুলো দিয়ে দেবো, সুন্দর করে ব্লেন্ড করে নেব। মাশাআল্লাহ একদম মিহি হয়ে গিয়েছে। আমি এখন ডিমের মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু মিশিয়ে নেব। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা কিন্তু এলাচ গুঁড়া করেও দিতে পারবেন। এলাচ গুঁড়া করে দিলে পুডিং থেকে সুন্দর একটা সেন্ট আসে। ক্যারামেলটা সেট হয়ে কত সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে একটা চালনি নিয়ে নিলাম। এখন সুন্দর করে আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেব। কি হয়, অবশিষ্টগুলো সুন্দর বের হয়ে যায় আর পুডিংটা সুন্দর মসৃণ হয়। আমি এখন মোল্ডের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলায় চলে যাব। চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু এই যে ফুটে গিয়েছে। আমি এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেবো, সুন্দর মতো বসিয়ে দিলাম। এখন উপর দিয়ে ঢাকনাটা দিয়ে, এই যে ঢাকনা, এই যে উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো আমি এখন এটা 35 থেকে 40 মিনিট সুন্দর করে লো হিটে দিয়ে কুক করে নেব। ফিরে আসলাম 40 মিনিট পরে। 40 মিনিটে দেখেন পুডিংটা আমার একদম সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এটা একটু নর্মাল জায়গায় রেখে ঠান্ডা করে নিয়ে পরে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে পুডিংটা সেট হয়ে যাবে। এই যে পুডিংটা একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। মানে এই ব্রেড পুডিংটা এত মজা খেতে, একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাবে। বাচ্চারা তো বেশি পছন্দ করবে। আর যেসব বাচ্চারা দুধ আর ডিম খেতে চায় না তাদের কিন্তু এইভাবে পুডিং বানায় দিতে পারেন, অনেক সুন্দর করে মজা করে খাবে। আর ব্রেড দিয়ে পুডিং বানাইলে ডিমের স্মেলটা কিন্তু একদমই থাকে না। কত সুন্দর মসৃণ হয়েছে মাশাআল্লাহ। দেখেন একদম পারফেক্ট, রেস্টুরেন্ট ফেল। তবে যদি পুডিং ঘরেই সুন্দর করে বানাতে পারি তাহলে কিন্তু আর বাইরে থেকে চড়া দাম দিয়ে পুডিং কিনে খেতে হয় না। আমি মনে করি অনেক বাচ্চারাই এই ধরনের খাবার পছন্দ করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।